পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব পার্ট 3। তোমরা আমার ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। ধারাবাহিকভাবে পার্ট 3টিও দেখো। এটি আমরা পুরোপুরি কবিতা সহ বাকি অংশটা পুরোপুরি আলোচনা করার চেষ্টা করব। আমি নোমান এখন তোমাদের সাথে আলোচনা করব দূরে পাল্লা কবিতা। লেখক হলো সত্যেন্দ্রনাথ দত্ত। কবিতাটি আগে আমরা বোঝার চেষ্টা করব, এরপরে আমরা কবিতার বাকি অনুশীলনগুলো সমাধান করব। তো এই কবিতাটার আগে তোমরা যদি একটু মূল ভাবটা শুনে নাও, তাহলে এই কবিতার মূল ভাব সেটা হলো যে মানুষের জীবন আসলে অনেক দূর পর্যন্ত যেতে চায়, অনেক বাধা অতিক্রম করে মানুষকে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। মূলত এই কবিতাটা সেটা নিয়ে। ছিপখান তিন ধার তিনজন মাল্লা, এখানের মধ্যে এই যে তিনজন বৈঠা ঠেলছে ওদের কথা বলছে। চৌপার দিনভর, চৌপার মানে কি সারাদিন, দেয় দূর পাল্লা মানে বিভিন্ন অনেক দূরে চলে যায়, দূর পাল্লা মানে অনেক দূরে চলে যাওয়াকে এখানে বোঝাচ্ছে। পারময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, তো এখানে বলতেছে যে মানুষের জীবন তো অনেক দূর পর্যন্ত যেতে হবে, অনেক কিছু বাধা অতিক্রম করে যেতে হয়, যেমন জঙ্গল জঞ্জাল। তো ওরা যেভাবে সংগ্রাম করে চলে, একজন নৌকার মাঝিকে তুলনা করো, উনি যেভাবে জীবন চালায় সেম সেভাবে প্রতিটা মানুষের জীবনই এরকম সংগ্রাম করে কাটাতে হয়। জলময় শৈবাল, জলময় শৈবাল বলতে পানির মধ্যে যেসব শৈবালগুলো গজায় সেগুলো, বা যেসব কুচুরি পানা আমরা দেখতে পারি সেগুলো। পন্নার ঢাকশাল, পন্নার মানে হলো এক ধরনের সবুজ রত্ন, যেগুলো দামি রত্ন বলা হয়। টাকশাল, টাকশাল মানে হলো যে টাকা তৈরির কারখানা, টাকশাল। কঞ্চির তীরঘর ওই চর জাগছে, বনহাঁস ডিম তার শ্যাওলার ঢাকছে। তো এখানে বলছে যে কঞ্চির তীরঘর, কঞ্চির তীরঘর মানে নৌকার যে কঞ্চি আছে সেটার কথা বলছে। ওই চার জাগছে, বনহাঁস ডিম তার মানে বনহাঁসটা ডিম পারে, শ্যাওলায় ঢাকছে। তো ওরা কি করে শ্যাওলার মধ্যে বা বিভিন্ন রকম কচুরিপানার মধ্যে যে ডিম পারে সেটার কথা এখানে বলছে। চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, মানে তো বলতেছে চুপ 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 থাকো। আমরা দেখি যে পান করি ডুব দেয়, কোথায় পানির মধ্যে দেখি যে মাঝে মধ্যে পান করি ডুব দেয়। দেয় ডুব টুপ টুপ ঘুমটার বউটি, পান করে কি করে যে পানির মধ্যে যে হুট করে ডুব মারে, ডুব দিয়ে যে ও নিচ থেকে মাছ নিয়ে আসে নিজের জন্য, ডুব দেয় পানিতে। আমরা দেখি যে পান করে ডুব দিয়ে পানি থেকে যে মাছগুলো আছে নিচ থেকে ওরা মাছ ধরে আনে বা শামুক ধরে আনে। তো পানকড়ি নিয়ে, পানকড়ি কিন্তু একটা পাখি, পানকৌটি বলছে, আসলে এটা পানকড়ি হয় পাখিটা। জগজগ কলসির বক বক সঙ্গ, মানে এই যে কলসির যে সাউন্ড সেটা। ঘুমটায় ফাঁক বয় মন উন্মন গো, তো এখানে বলতেছে এই যে কলসির যে শব্দ সেটার কথা বলছে, এবং মেয়েদেরকে এখানে তুলনা করছে। ঘুমটা দিয়ে যে মেয়েরা চলে যায় সেটা এখানের মধ্যে আমরা ছবি দেখলে বুঝতে পারবো। এই যে এখানের মধ্যে পানি পুরায় যে চলে যায় সেই বিষয়টাকে তিনি এখানে তুলনা করলেন। তিন ধার ছিপখান মন্থার যাচ্ছে, তিনজন মল্লায় কোন গান গাচ্ছে। এই যে পানি বয়ে যে তিনজন চলে যাচ্ছে তারা কোন গান গাচ্ছে, এভাবে করে বোঝানো হয়েছে। যদিও কবিতাটির মূল ভাব আসেনি, তাও মোটামুটি ধরে নাও মানুষের জীবন যে প্রবাহমান, এই জীবনটা যে পার করতে অনেক বাধা অতিক্রম করতে হয়, এটাই মূলত কবিতার বৈশিষ্ট্য বা মূল ভাব। অর্থ জেনে নেই। উন্মন মানে উদাস বা আনমনা। চৌপর মানে হলো যে চার প্রহর বা সারাদিন। ছিপ মানে হলো যে সরু নৌকাকে ছিপ বলে। জঞ্জাল মানে হলো আগাছা। টাকশাল মানে টাকা তৈরির কারখানা। তীরঘর মানে তীরের তৈরি ঘর। দ্বার মানে হলো বৈঠা। দিনভর মানে হলো সমস্ত দিন। পারময় হলো পাড় জুড়ে। পানকৌটি হলো পানকড়ি পাখি। পান্না মানে হলো সবুজ রঙের দামি রত্ন। মন্থার মানে হলো ধীরে। মল্লা মানে হলো মাঝি।